রোজ করার মতো হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এতক্ষণ বুঝতেই পেরে গেছো আমি আজকে কি শেয়ার করব। তো চিকেন পিৎজা বানানোর জন্য এখানে আমি 2 কাপ জল নিয়েছি, 2 চামচ চিনি, 1 চামচ ভরে ইস্ট, আর 1 চামচের থেকে একটু কম 1.25 চামচ ইস্ট নেওয়া হয়েছে। আর নিয়েছি স্বাদ মতো নুন, 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশাতে হবে। এই তো ভালো করে মিশিয়ে দিয়েছি। এখন এটা ঢেকে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। তো আমি 20 মিনিট পর ফিরে এসেছি। এখন আমি ডোটা বানিয়ে নিব, পিৎজার ডো। একবার চামচ দিয়ে ভালো মতো করে মিশিয়ে নিলাম। তো 2 কাপ জলে আমি 3 কাপ ময়দা নেব। আর যদি লাগে পরে আর একটু মিশাবো, কিন্তু প্রথম আমি 3 কাপই অ্যাড করব। তো আমি 3 কাপ নিয়েছি আর 3.5 কাপ। 3 কাপে একটু জল বেশি হয়ে গেছিলো, তো 3.5 কাপ ময়দাতে একদম পারফেক্ট হবে এই ডোটা। তো শুরুতে আমি চামচ দিয়ে ভালো মতো করে করতে পারিনি, এর জন্য আমি হাত দিয়ে মেখে নিলাম ময়দাটা। তো তেল দিয়ে অতটা রাউন্ড শেপ করার দরকার নেই। তো এইভাবেই আমি অন্য একটা বলে রেখে ঢেকে দিলাম, এটা ফুলে যাবে, এই জন্য আমি অন্য বলে ট্রান্সফার করে দিলাম। আর ততক্ষণে আমি কিছু সবজি নিয়েছি। তো সবজিগুলো আমি কেটে নিয়েছি। তো পিৎজা আমি গ্যাসে বানাবো। একটা কড়াই বসিয়ে দিয়েছি, প্রিহিট করে নিচ্ছি। আর এই যে আমি 20 মিনিট পরে আমি ডোটা বার করে নিলাম। ফুলে গেছিল, ভালোই ফুলেছিল। তো এখন আমি পিৎজা ব্রেডটা বানিয়ে নিচ্ছি। আমি একটা পিৎজা ট্রের মধ্যে নিয়ে নিলাম। সেন্টারে একটু পাতলা রাখতে হবে আর সাইডগুলোতে একটু মোটা রাখতে হবে। এই যে এরকম আমি মোটা করে দিয়েছি সাইডগুলো। আর যদি হাতে সেটে যায় তো হাতে একটু তেল লাগিয়ে নিতে পারো। তো প্রথমে আমি পিৎজা সস দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতো করে চামচ দিয়ে ভালো মতো করে এরকম ছড়িয়ে দিব। তো পিৎজা সস বানানো আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, এই ভিডিওতে আর দেখাবো না, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর চিকেনটা বানিয়েছি, এটা আমি চিকেন, কিন্তু এর উপরে আমি সবজিও দেব, মিক্সড করে বানাবো। আর আগে একটা আমি বানিয়ে হয়ে গেছে ওটা, ওই পিৎজাটা আমি বেক করে নিয়েছি ওটিজিতে। আর এটা আমি গ্যাসে বানাবো। যারা গ্যাসে বানাতে পছন্দ করো তাদের জন্য আমার এই ভিডিওটা। তো আশা করি তোমাদের গ্যাসে পিৎজা বানাতেও অসুবিধা হবে না। তোমরা একটু ভালো করে ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। তো গ্যাসে কত ভালো পিৎজা তৈরি করা যায় এটা আমার এই পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো এখানে আমি অর্ধেকটা ক্যাপসিকাম দিয়েছি, অর্ধেকটা পেঁয়াজ দিয়েছি, অর্ধেকটা টমেটো, আর এখানে 1 চামচের মতো এটা সুইট কর্ন, এটা আমি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। প্রথম আমি পিৎজা সস দিয়েছি, তারপরে চিকেনটা দিয়েছি। চিকেনটাও আমি দেখাইনি যে কি করে বানিয়েছি। এটা যে কোনো চিকেন যেইভাবেই বানাও না কেন তোমরা দিয়ে নিতে পারো, এই জন্য আমি দেখালাম না।
আর পিৎজা সসটা দেখানোর দরকার ছিল, কিন্তু আগের একবার আমি দেখিয়েছি বলে এই ভিডিওতে আর দেখাইনি, ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে। যারা দেখোনি তারা একবার দেখে নিতে পারো। শেষের দিকে আমি চিজ দিয়ে দিলাম, এটা আমল চিজ। তো এই যে আমি প্রিহিট করে রেখেছিলাম কড়াই, এখন আমি দিয়ে দিচ্ছি। একটু সাবধানে দিতে হবে যাতে হাতে না লাগে, কড়াইটা গরম আছে। পিৎজার উপরে আমি সব কিছু দিয়ে দিয়েছি, শেষের দিকে চিজ দিলাম। আর পিৎজাটা যখন বসাবে খুব সাবধানে বসাতে হবে যাতে হাতে না লাগে। তো আমি বসিয়ে দিয়েছি। এটা বেশিক্ষণ লাগে না, এটা 15 থেকে 20 মিনিটের মধ্যে হয়ে যায়। আর যদি না হয় একবার খুলে চেক করবে, 30 মিনিটের মধ্যে হয়ে যাবে। আমি একবার চেক করেছিলাম, তো আমার ওই 25 মিনিট লেগেছে। আমি এখন নামিয়ে দেব। হয়ে গেলে আর বেশিক্ষণ রাখতে নেই, করকরে হয়ে যাবে ব্রেডটা। আর ব্রেডের তলাটা আমি একবার দেখিয়ে দেব, গরম আছে, কতটা দেখাতে পারবো চেষ্টা করছি। ওই যে একবার দেখে নাও কত সুন্দর হয়েছে। অনেক ভালো হয়েছে। তো এখন আমি কেটে নিব। তো এটা আমি 4 পিস করব, চাইলে এটা 6 পিস করতে পারতাম, কিন্তু 4 পিসই করব আমি। তো আমি দুটো না, আমি 3টে করেছিলাম। এটা আমি তো গ্যাসে করেছি, এটা আমি দেখিয়ে দিলাম। আর যেটা ওটিজিতে করেছি ওটা আমি দেখালাম না। আর পিৎজাটা আমি দেখিয়ে দেব, কিন্তু বেক করেছি ওটা আর আমি এই ভিডিওতে দেখাবো না, কারণ ওটা অনেক আগেই আমি করে রেখে দিয়েছি। আর একটা তো খাওয়া হয়ে গেছে, আর দুটো এই যে আমি দুটো দেখিয়ে দিচ্ছি। একটাতে আমি সবজি দিয়েছি, আর দুটোতে আমি সবজি দেইনি। যেটা খাওয়া হয়ে গেছে সেটাতেও আমি সবজি দেইনি। আর এখন যেটা কাটছি এটাতেও আমি সবজি দেইনি। এটা সস, চিকেন আর চিজ দিয়ে এটা বানানো হয়েছে। তো আমি দুটোই কেটে দেখালাম। তো এটার তলাটাও আর দেখালাম না, তলাটা যেমনই হয়েছে না কেন আমি তো এটা বেক করাটা দেখাইনি। তো পরে একদিন আমি আবার দেখাবো ওটিজিতে বানিয়ে। তো আশা করি আমার এই রেসিপি ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে। তো আজকে